আমার প্রিয় ভাইরা, যখন মৃত্যুর সময় হবে, মৃত্যুর সময় হলে পরে 1 সেকেন্ডও দেরি করা হবে না। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তির জানটাকে কবজ করবেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন একজন আল্লাহর পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীদেরকে মুজিজা দিয়েছেন। তার মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালামের একটি মুজিজা হলো, সুলাইমান আলাইহিস সালাম সমস্ত সৃষ্টিজীবের পশু পাখির ভাষা তিনি বুঝতে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম সমস্ত পশু পাখির ভাষা তিনি বুঝত, এবং তিনি পশু পাখি তাদেরকে তিনি যদি কিছু বলতেন তারাও তার কথা শুনতো। আমার প্রিয় ভাইরা, এই সুলাইমান আলাইহিস সালাম তার দরবারে তিনি বসা ছিলেন। হঠাৎ একটি যুবক মানুষ দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে চলে আসলো। সুলাইমান আলাইহিস সালাম থেকে বলল, হে যুবক, হে আল্লাহর বান্দা, কেন তুমি এইভাবে দৌড়ে আসলে, আর কেন তুমি এরকম করে হাঁপাচ্ছ বলো। এবার ওই যুবক বলল, হে আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আমি আমার জীবনে এইরকম ভয়ঙ্কর মানুষ দেখিনি। বললেন, হে আল্লাহর নবী, আমি আমার বাড়িতে ছিলাম। যখন আমি আমার বাসায় ছিলাম, আমার বাসায় থাকার পরে আমি দেখতে পারলাম আমার বাড়ির সামনে একটি মানুষ ভয়ঙ্কর আকৃতিতে দাঁড়িয়ে আছে। যে মানুষের মাথা হলো আসমানে আর পা হলো জমিনে, এত ভয়ঙ্কর আকৃতি। এই ভয়ঙ্কর আকৃতি দেখে আমি অনেক ভয় পেয়ে গেছি। এই ভয় পাওয়ার কারণে আমি দৌড়িয়ে দৌড়িয়ে আমি আপনার কাছে চলে আসলাম। এবার ওই ব্যক্তি বলল, হে আল্লাহর নবী, হে আল্লাহর পয়গম্বর, ওই ভয়ঙ্কর ব্যক্তিটা মনে হয় আমার সামনে আবার আসবে। ওই ভয়ঙ্কর ব্যক্তিটি এত ভয়ঙ্কর আকৃতি তার, আমাকে খুব ভয় লাগতেছে। হে আল্লাহর প্রিয় পয়গম্বর, আপনি তো বাতাস, আপনার কথা শুনে বাতাসের কথা তো আপনি বুঝেন। আপনি বাতাসকে একটু হুকুম করেন, আপনি বাতাসকে একটু হুকুম দেন, বাতাস যেন আমাকে এখান থেকে ওই দূরে কোথাও আমাকে এখান থেকে নিয়ে যায়। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে অর্ডার করলেন, হে বাতাস, হে বাতাস, তুমি এই যুবকটাকে এক ধাক্কায় নিয়ে ওই মহা জংলার মধ্যে, দ্বীপের মধ্যে তুমি তাকে রেখে আসো। এবার সুলাইমান আলাইহিস সালামের কথা শোনার পরে ওই বাতাস এবার সঙ্গে সঙ্গে একটি ধাক্কা দিয়ে ওই যুবককে একটি বড় জংলায়, বড় জঙ্গলের মধ্যে একটি দ্বীপের মধ্যে রেখে দিয়ে আসলো। এবার ওই যুবক একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো, একটু আনন্দিত হলো, আর চিন্তা করলো, আর মনে হয় ওই ব্যক্তিটা আমাকে দেখতে পারবে না, ওই ব্যক্তি আমার সামনে আর আসতে পারবে না, কারণ আমি তো অনেক দূরে চলে এসেছি, আমি অনেক দূরে এসেছি, এখানে পর্যন্ত ওই ব্যক্তিটা আর পৌঁছতে পারবে না। এই কথা বলার পরে কিছুক্ষণ পরে ওই যুবক দেখতে পারলো আবার ওই লম্বা ভয়ঙ্কর আকৃতির মানুষটা তার সামনে দাঁড়িয়ে। এবার যুবক ভয় পেয়ে গেল। এবার জিজ্ঞেস করলো, হে ভাই, কে আপনি, কোথায় তোমার বাড়ি? আমি তো আমার বাড়ি থেকে কত শত শত মাইল দূরে এই মহাজংলার মধ্যে চলে আসলাম ভাই, তুমি কেমন করে এখানে চলে আসলে, একটু বলো, কে তুমি, তোমার পরিচয় দাও। এবার ওই ব্যক্তি বলে, হে আল্লাহর বান্দা, শোনো, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আমি হলাম মালাকুল মাউত, আজরাইল। এবার আজরাইল বলে, হে আল্লাহর বান্দা শোনো, আমি হলাম আজরাইল। মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, সঙ্গে সঙ্গে আমি ওই ব্যক্তির জানটাকে আমি কবজ করে ফেলবো। কিন্তু তোমার মৃত্যুর সময় কিছুক্ষণ বাকি ছিল, আর তোমার মৃত্যুর জায়গা ছিল এই জঙ্গলার মধ্যে, কিন্তু তুমি ছিলে তো তোমার বাসায়, এই জন্য আমি তোমার সামনে ভয়ঙ্কর আকৃতি নিয়ে গেলাম। আর তুমি সুলাইমান আলাইহিস সালামের কাছে গেলে, আর সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে অর্ডার করে তোমাকে এখানে পাঠিয়ে দিল। হে আল্লাহর বান্দা, তোমার মৃত্যু এই জঙ্গলায় হবে, এখন তুমি মৃত্যুর জন্য তৈরি হও। এই বলে আজরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তির জানটাকে সেখানে কবজ করে ফেললেন। আমার প্রিয় ভাইরা, মৃত্যুর যার যখন যেখানে সময় হবে, যেই স্থানে যেই জায়গায় মৃত্যু যার লেখা আছে, সেই স্থানে সেই জায়গায় সেই মুহূর্তে সেই সময়ের মধ্যে বিন্দু মাত্র আর
বিলম্ব করা হবে না, সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তির রূহটাকে কবজ করবেন, ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে মারা যেতে হবে।